ওল আর ডিম এই দুটো সাধারণ উপকরণ দিয়ে যে এত সুস্বাদু রেসিপি হয় জানলে অবাক হবেন। আর আমার মনে হয় আপনারা প্রায়ই কেউই এটা খাননি, তবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেই। আজ আমি এই ওল আর ডিম দিয়ে একদম অন্য ধরনের একটা রেসিপি বানাবো, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে এই ডিমগুলো তুলে নিচ্ছি, এগুলো একটু সিদ্ধ করে নেব। এবার এই ওলটাকে আমি কেটে নেব। এইরকম আলুর মতো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সব ওলগুলো। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দেব। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। আচ্ছা, জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই কাটা ওলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার এই জলের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এখানে একটা লেবুর অর্ধেক নিয়েছি, এই অর্ধেক লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুর রস দিয়ে দিলে অনেক সময় দেখবেন এই ওল গালে ধরে, তো সেই জন্য এই লেবুর রসটা দিয়ে দিলে একদম গালে ধরবে না। তো লেবু যদি না থাকে আপনাদের হাতের কাছে, তাহলে যদি তেঁতুল থাকে সেটাও দিয়ে দিতে পারেন। এটা দেখুন সিদ্ধ হয়ে গেছে, 3-4 মিনিট ধরে আমি সিদ্ধ করে নিয়েছি। এটা এইরকম সিদ্ধ হবে, এই যে একটু খুন্তি ঢুকে যাচ্ছে এরকম সিদ্ধ হবে, খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। এবার একটা এই ছান্তা দিয়ে জল ঝরিয়ে, এইভাবে জল ঝরিয়ে একটা থালার উপরে তুলে নেব। এইভাবে সবগুলো তুলে নিলাম। এবার একটা মশলা বানিয়ে নেব, তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি আর এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো এবারে একটু কেটে নেব। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, কেটে এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, এই টমেটোটা একটু কেটে নেব। একটু বড় বড় করে কেটে নিলাম, এগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি আদা নিয়েছি, আদাটাও একটু ছোট ছোট করে কেটে নেব। এখানে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, এবার এগুলো একটু ছোট করে কেটে নেব, নিয়ে এগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটা মিহি পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, দেখুন এইভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ডিমগুলো, এই সেদ্ধ ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার একটা ছুরি দিয়ে একটু এইভাবে চিড়ে নেব। এটা চিড়ে নিলে এর মধ্যে মশলা টশলাগুলো খুব ভালো ঢোকে। ডিমগুলো এইভাবে একটু চিড়ে চিড়ে নিয়েছি। এখানে গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি স্বাদ হবে। এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ডিমটা একটু ভেজে নেব। এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আর ডিমটা ভাজবো। ডিমটা একটু উল্টে পাল্টে একটু কালার ধরা পর্যন্ত ভেজে নেব, একটু গায়ে হালকা কালার হবে। ডিমটা এই যে গায়ে একটু হালকা কালার হয়ে গেছে, এবার একটু তুলে নেব। এই তেলের মধ্যে এই যে ভাপানো ওলগুলো, এগুলো একটু ভেজে নেব। এই ওলের মধ্যে এই ওলের পরিমাণে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এই ওলটা ভালো করে ভেজে নেব। এই ওলটা হালকা কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব। আর এই ভাজার সময় লবণটা দিয়ে দিলে এই ওলের মধ্যে লবণটা খুব সুন্দরভাবে চলে যায়, তাই একটু ভাজার সময় লবণ দিয়ে দেবেন। ওলটা এইভাবে ভেজে রান্না করলে এই ওলটা কিন্তু একদম ভিতরে সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর, আর গোটা গোটা থাকে, এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগে। ওলটা এইভাবে ভেজে নিতে হবে। এই যে হালকা একটু কালার হয়ে গেছে, এবার এই ওলগুলো সব তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। ওল ভাজার পরে একটু তেল রেখে কড়াতে রয়ে গেছে, আর এর মধ্যে আমি আর 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিছু ফোড়ন। এখানে দিচ্ছি একটু দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ আর একটু গোটা জিরে, এইগুলো একটু ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ,
হাফ চামচ হলুদ গুঁড়ো। এই মশলাটা একটু এইভাবে মিশিয়ে দেবো তেলের সঙ্গে। এবার যে মিক্সিতে যে মশলাটা বেটেছিলাম এই মশলাটা দিয়ে দেব। এবার এই মিক্সির বাটিতে একটু জল নিয়ে ধুয়ে নিয়ে নিলাম। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। এবার এই মশলাটা মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো হয়, সেই জন্য একটু ভালো করে কষিয়ে নেব। মা ঠাকুমাদের পুরনো দিনের স্বাদকে নতুনভাবে যখন পরিবেশন করি, আপনাদের ভালোবাসাই কিন্তু আমার আসল উৎসাহ। আজকের রান্নাটা আপনাদের মন ছুঁয়ে যাবেই। আর এই রকম সব নতুন নতুন লোভনীয় রেসিপি পেতে রান্না বাংলা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। মশলাটা দেখুন চারদিক দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু এইরকম ভাবেই কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে নারকেলের দুধ। এটা ভালো করে নাড়িয়ে দেব। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, না হলে এই নারকেলের দুধ অনেক সময় ফেটে যায়। আমি এখানে নারকেলের দুধ দিলাম। আপনারা নারকেলের দুধের পরিবর্তে যে কোনো লিকুইড দুধ দিতে পারেন, তবে এতে এই রান্নাতে একটু দুধ দিলে কিন্তু স্বাদটা কিন্তু দারুণ হয়। দুধ কিন্তু অবশ্যই একটু দেবেন। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প চিনি, হাফ চামচেরও কম এই চিনিটা দিয়ে দিলাম। আচ্ছা, ওলেতে আমি ওলের পরিমাণে লবণ দিয়েছি, আর এখানে হচ্ছে আমি গ্রেভির পরিমাণে লবণ দিলাম। এই লবণটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিতে হবে। এটা একটু 2 মিনিট হালকা আঁচে একটু ফুটিয়ে নেব, যেহেতু এই নারকেলের দুধটা দিয়েছি। এবার এতে দিয়ে দেবো আরো 1 বাটি পরিমাণে জল। এটা হচ্ছে একটু গ্রেভির জন্য। এটা একটু ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার এই ভেজে রাখা যে ওলগুলো এইগুলো দিয়ে দেব। এই ওলটা ভালো করে মিশিয়ে নিলাম। এটা ফুটে গেছে। এবার এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেব। মিডিয়াম করে এটা ফুটতে দেব। ওল আর ডিমের যুগলবন্দি আগে কখনো ট্রাই করেছেন? যদি না করে থাকেন, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। মিডিয়াম আছে আমি 5-6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন এটা আমার হয়ে গেছে। আমি একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন ঝোলটাও বসে গেছে আর সবকিছু সিদ্ধও সুন্দরভাবে হয়ে গেছে। ওল বা ডিমের অনেক রকমের রেসিপি হয়, কিন্তু এই ওল আর ডিমের একসাথে এইভাবে ভাবাই যায় না, তাই না? আর এটা সেটা যদি হয় এইরকম মালাইকারি, তাহলে তো আর কোনো কথাই নেই। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তো সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর দেখুন ওলগুলো দেখুন একদম গোটা গোটা আছে, আর কি সুন্দর একটা ঘন গ্রেভি। আচ্ছা, সবশেষে একটু ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু একটু মালাইকারি, সেহেতু একটু ঘি না দিলে কিন্তু চলে না। একটু ঘি দিয়ে দিলে একটা সুন্দর একটা শাহি ফ্লেভার আসে। আচ্ছা, ঘিটা একটু ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি এটা 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম দেখেই যেন মন ভরে যাচ্ছে। দেখুন, আর আমি একটা ওলকে কেটে দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইরকম গোটা গোটা থাকবে, অথচ একদম কিন্তু নরম সফট। এটা খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই যেন জিভে জল চলে আসছে। এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজকে কি বানিয়েছো? আজকে একটা দারুণ জিনিস বানিয়েছি। হ্যাঁ, ডিম দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডিম 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 দিয়ে একটা দারুণ জিনিস বানিয়েছি। খেয়ে দেখো না কেমন হয়েছে। খেয়ে দেখো। এটা কি? খেয়ে দেখো, কি খেয়ে বলো ওটা কি। এটা তো ওল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ওল আর ডিম দিয়ে মালাইকারি করেছি। ওল আর ডিমের মালাইকারি?
হ্যাঁ, বাহ, খেয়ে দেখো কেমন এ তো হয়েছে। বেশ নতুনত্ব। আমি তো আগে তো এরকম ডিম আগে একটু দেখিনি বা খাইনি, শোনিনি। আগে খাওনি তো, এখন না। খেয়ে দেখো না। ওলের তো অনেক রকম রেসিপি করি, তাই জন্য আজকে ভাবলাম যে একটু ওল দিয়ে আর ডিম দিয়ে মালাইকারি বানাই। খেয়ে দেখো কেমন এ হয়েছে। ভালোভাবে দেখতে পাচ্ছি, দেখি খেয়ে দেখি তাহলে। আর ওলটা কি সুন্দর গলে গেছে, একদম ফাইন হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। আর নারকেলের কে দিয়েছো? হ্যাঁ, কি সুন্দর নারকেল সেন্ট, দিয়েছি ওই বলেই জন্য। তো মালাইকারি। নারকেলের একটু দুধ দিয়েছি, ওই জন্য তবে কি। এটা এমনি দুধ দিয়েও করা যায়, যে কোনো লিকুইড দুধ দিলেও হবে। তো নারকেল দুধ ছিল তাই দিয়েছি। আর এই গোলটা কি সুন্দর গলে গেছে, হ্যাঁ, দারুণ তো। একদম ফাইন হ্যাঁ, গলে যায়। খুব ভালো লাগে আলুর থেকেও। সিদ্ধ হয়েছে। আলুর থেকেও এটা খেতে ভালো লাগে। আর এই যে দারুণ গ্রেভিটা লাগছে। না, দারুণ খেতে লাগে। দেখো গ্রেভিটা কি সুন্দর। দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, তুমি মাথা খাটিয়ে করো ভালো। হ্যাঁ, একঘেয়ে রান্নার থেকে একটুখানি নতুনত্ব ভাবনা চিন্তা করি। হুম, যে এমনি তো মালাইকারি অনেক খেয়েছি, বা ওলের ডালনা অনেক খেয়েছি, ডিমের ডালনা অনেক খেয়েছি, তো দুটোকে যদি সংমিশ্রণ করে একটা ভালো রান্না করা যায়, তো সেগুলো চেষ্টা করি আর কি। আমি এই ওলার ডিমের মালাইকারি কোনোদিন খাইনি। সত্যি দারুণ টেস্ট হয়েছে। দারুণ হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। ভালো খাও। গ্রেভিটা এত সুন্দর টেস্ট হয়েছে না। মালাই দেয়া রয়েছে তো, নারকেলের দুধ দেয়া রয়েছে, এর জন্য খুব সুন্দর।